হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ ঝুমাপুর ব্লগসে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো দেখো, আমাদের আজকে 21 দিনের আতুর উঠে যাচ্ছে। মানে কি বলবো, কি যে আনন্দ লাগছে। হসপিটাল থেকে আসার পরে আমাদের 21 দিন মানে আতুর পার হলো আজকে। তো দেখো, যে নাপিত বউ এসছে, মানে আমাদের পাড়ারই কাকিমা, তো উনি এসছে আজকে তেল হলুদ মাথাতে মাখিয়ে দেবে। আজকে থেকে আমরা তেল সোনা তেল নিয়ে মানে স্নান টান করতে পারবে। তো দেখো, বউতে কাজল দিয়ে দিয়েছে যাতে কাজলটা ভালো হয়, মানে যতগুলো যা রিচুয়ালস থাকে সেগুলোই করছে আর কি। আমি মনে করি বসে আছি, ও তো ঘুমাচ্ছে। আজকে থেকে আমাদের মানে একটা আলাদা দিন হবে। কি বলবো, এতদিন অন্যরকম ছিলাম, আর আজকে থেকে একটু বেশ অন্যরকম লাগবে, ভালো লাগবে। তো বিকালেও একটা অনুষ্ঠান আছে, সেটা তোমাদের শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। তো তো চল চল। তো বন্ধুরা, তো দেখো সকালবেলা তো দেখলেই যে মানে ওর অর্ধেক কিছুটা কাজ হয়েছে। মানে যে কি বলে যেগুলো তেলপানের অনুষ্ঠানে যে সকালে যিনি এসেছিল ওনাদের কি বলে, নাপিত বউ না কি বলে, যাই হোক, ওই যে নখ টক করে ছোঁয়ায়। আর আমাদের সোনুর দেখলেই তো তোমরা সবাই যে অনেক কিছু হলো, তারপরে তেল পান টান দিয়ে কী করলো, কালি জালি এখান দিয়ে দিল, যেগুলো নিয়মকানুন সবই করলো। তো এখন ওকে স্নান করে দিয়েছে, আমিও আজকে স্নান টান করেছি, রোজই করি। আজকে মাথা টাথা ঘষেছি। আজকে 21 দিন হয়ে গেছে, আতুরটা পার করলাম। বেশ ভালো লাগছে, মানে নিজেকে অনেকটা ভালো লাগছে, মানে সব ঘরবাড়ি জামা কাপড় কাচা কাচা, মানে এতটা ভালো লাগছে। তো দেখো, আর ও ঘুমোচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো, পুচকি সোনা ঘুমোচ্ছে, ও বেশ শান্তিতে ঘুমাচ্ছে। আর ও ঘুমালে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, সহজে উঠতেই চায় না। দুধ খাওয়ানোর হলে টেনে টেনে তুলতে হয়, আবার ঘুমিয়ে যায়। ওলে বাবা লে, খিদে লেগেছে, মাসিমণি খাইয়ে দিয়েছে, এখন মাসিমণি জামা এনেছে, সেই জামা পরছে। এক একটা সময় এক একটা জামা পরছে, কত জামা পরবে আমার সোনা। ওলে বাবা লে, আবার একটু পরে যখন অনুষ্ঠান শুরু হবে আবার একটা পরবে। ওলে বাবা লে, লে বাবালে, এই বাবালে, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, দেখ। বড় হয়ে গেছে আমার মা, বড় হয়ে গেছে। আরে বাবালে, কি সুন্দর জামা বলেছে, আমারই পড়তে ইচ্ছা করছে। বাবা, এক একটা সময় এক একটা জামা পড়ছে আমার সোনা। প্যান্ট পরে দি দেখি। প্যান্ট পরো, প্যান্ট পরো, প্যান্টগুলো কি সুন্দর, প্যান্টগুলো কি সুন্দর, ওয়াও। টাটা করে দাও, বলো টাটা। রে আমার সোনু পাপা, এ সোনা, সোনা, ও সোনা, মাঝিমণি জামা পরিয়ে দিয়েছে। ওলে বাবালে, ওলে বাবালে, আমার সোনা এখন খাবে, খিদে লেগেছে আমার সোনা মা। ওলে বাবালে, ওলে বাবালে, চলো চলো, আসো আসো। কান্না কান্না করছে, হ্যাঁ, কি বলছে? কান্না করছো? কান্না করছে, কান্না করছো কেন? বলে কান্না করে না, কান্না করে না। মা খেতে দেবে তো। খেতে দেবে তো? কান্না। তো দেখো, এখন 3টে সাড়ে 3টে বাজে, ও একটা জেম্মা চলে এসেছে, এসে তো ওকে জামা চেঞ্জ করিয়ে দিচ্ছে। আর আজকে তো ওটাই করবে, একটা জামা খুলছে, একটা পরবে, সবার মন রাখছে ও, সবার জামা কাপড় পরতে হবে তো সেই জন্য। তো জেম্মা ও জামা চেঞ্জ করিয়ে দিচ্ছে। দেখো কি সুন্দর পরছে, দেখো। তো দেখো, রেডি হয়ে গেছি, এই যে একটা শাড়ি পরেছি, অনেক দিন পর শাড়ি পরলাম, মানে কি বলবো, অনেক দিন শাড়ি টাড়ি পরা হয় না, তো এই যে পরেছি। আর এখনও লোকজন কেউ আসেনি, টুকটাক মানে এমনি আমাদের বাড়ির বা আত্মীয় স্বজন যারা ছিল তারা টুকটাক আসছে, কিন্তু মেন যারা মানে এই অনুষ্ঠানটা করে, মানে গান বাজনা করে, কিন্তু তারা এখনও আসেনি, হয়তো এই এখনও ঢুকে পড়বে। তো আর আমাদের সোনু ঘুমিয়েছিল, ও বাথরুম করে দিয়েছে, তো ঘুম থেকে উঠে একটু খেলো, ওর খিদে লেগেছিলো, তো ওর একটা জেম্মা এসেছে, ওর একটা জামা কাপড় পরাচ্ছে, পাউডার লাগাচ্ছে, দেখুন ওরা কখন আসে। তো চলো সঙ্গে থাকি। একেবারে কোলে আয়, ওরে তাতি আরো জোর দিয়ে আসা যাব
দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে। এদিকে মানে প্রসাদ তৈরি করা হয়েছে, মানে তেল পানে যেটা দেয় খেতে। এখানে আছে বোঁদে, আর এই যে হচ্ছে মিষ্টি। এই মিষ্টিতে না হয়নি, লাস্টে আরও আনতে হয়েছিল। আর ওদিকে তো দেখলেই যে প্যাকেট করা মুড়ি ছিল, এগুলোই হচ্ছে আমাদের তেল পানের অনুষ্ঠানের মানে প্রসাদ যেটা বলে। তো এগুলোই সবাইকে দেওয়া হবে। আর এদিকে দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে লোকজন আরও চলে এসছে। এই যে অনেক রাত হয়ে গেছে, প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে। আমাদের শ্বশুরমশাই তো পাগল হয়ে গেছে, বাবা বলছে নাও তোমাদের গান বন্ধ করো, আমার নাতি নিয়মগুলো তাড়াতাড়ি করো। তো চলো, নিয়ম এখন শুরু হবে, তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে আমি বসেছি মাঝখানে, আর এখানে ভয়েস ওভার দিতেই হলো, কারণ বাড়ির পাশে অনেক বড় একটা কীর্তন হচ্ছে, আর আওয়াজে থাকাই যাচ্ছে না। দেখো জানলাগুলো দেওয়া, তবুও ভীষণ আওয়াজ। তো দেখো তোমার মানে নিয়মটা দেখো যে কী কী করে, কারণ এটা আমার ফার্স্ট, আমিও কোনোদিন জানি না কেমনভাবে কী করে, দেখিনি কোনো দিন। আর আমার বাবার বাড়ি সত্যি বলছি তেলপানের অনুষ্ঠান এগুলো না নেই, কিন্তু শুনেছি যে তেলপান হয়, কিন্তু সবার মধ্যে তো সব কিছু থাকে না। এগুলো আমার বাপের বাড়ির দেশেও মানে আমি কোনো দিনও দেখিনি, কেউ বাড়িতেও হয় না, কিন্তু আবার মানে অনেকের মধ্যে থাকে, এগুলো আমি শুনেছি আর কি। তো খুব মানে ভালো লাগছে এই নিয়মগুলো যা আমাদের মধ্যে শ্বশুরবাড়িতে আছে। মানে কি বলো, এইসব নিয়মকানুন না করতেও খুব ভালো লাগে, যেহেতু বাচ্চাটাকে নিয়েই তো সব কিছু, তো ওর জন্য তো খুব ভালো লাগছিলো এগুলো। মানে মানে নিয়মগুলো যে করছিল খুবই ভালো লাগছিলো। দেখবে নতুন নতুন নিয়মকানুনগুলো মানে বাচ্চাদের জড়িয়ে যদি কোনো নিয়মকানুন থাকে এরকম টাইপের, খুবই ভালো লাগে। আর তোমাদের মধ্যে কি এইগুলো নিয়ম আছে, কার মধ্যে কি আছে, বা তোমরা কজনে কীরকম কি জানো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো নিয়মগুলো খুবই সুন্দর। আর আমি যখন বসেছি না, ও খুব কান্না করছিল, তাই জন্য এই যেরকম করে মানে দোল দিচ্ছিলাম, আর দোল দিতে দিতে ও ঘুমিয়েই গেছে লাস্টে। তো ভালোই হয়েছে, একদিক দিয়ে না হলেও কান্নাকাটি করলে মানে খুব অসুবিধা হয়ে যেত ওগুলো করতে, কারণ অনেক টাইম ধরে ওনারা এই নিয়মগুলো করছিল। তো তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, আমারও তো খুব ভালো লাগছিল এগুলো করতে। তো দেখো নিয়মকানুন সব হয়ে গেছে, এখন এখানে সবাই ছিল, তাদের মাথায় মানে নিয়ম আছে তেল দেওয়া, তেল দিতে হয়, সিঁদুর খেলা একটু করবে। তো এখানেই আমাদের অনুষ্ঠানটা শেষ। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।